হয়েছে, ওটাও হয়ে গেছে রিপোর্ট। ওটা ও আচ্ছা 15 মিনিট হয়ে যাচ্ছিল তো কেটে দিছি। আচ্ছা, সো আচ্ছা। বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে না যদি বলতো তাহলে এটা হচ্ছে এ সার্কেল, ঠিক আছে, অ্যান্ড দ্য লাইন, আরেকটাও দিছে অ্যান্ড লাইন, লাইন এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, ঠিক আছে। এখন এই দুটো আমাকে আগে আঁকতে হবে, এটা তো ইজি জিনিস। এখন সার্কেল তো আঁকা খুবই সিম্পল। সার্কেল কি, এই যে এটা না, হ্যাঁ এটাই তো সার্কেল, তাই না। অ্যান্ড লাইন এই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5কে বেসিক্যালি কী লিখতে পারো, ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স প্লাস 5 লিখতে পারো, এই পাশে যদি নিয়ে যাও, তাই না। তাহলে মাইনাস এক্স মানে কি, স্লোপ কোন দিকে, নেগেটিভ, লেফট সাইডে। নেগেটিভ। হ্যাঁ তাহলে জিনিসটা হবে যে এরকম। এটা কেন এই পাশ দিয়ে গেছে, বিকজ ইন্টারসেপ্ট তো পজিটিভ, ইন্টারসেপ্ট কি 5, আর সার্কেলের রেডিয়াস কত, সার্কেলের রেডিয়াসও কিন্তু কি যে 25 মানে কি 5 স্কোয়ার না, সো 5, তো এই একদমই এই বরাবর যাবে, ঠিক আছে। বাট হ্যাঁ স্লোপটা কেন নেগেটিভ হয়েছে, বিকজ হচ্ছে এখানে মাইনাস আই- স্লোপ, ঠিক আছে। ইন্টারসেপ্ট হ্যাঁ পজিটিভ, ইন্টারসেপ্ট যদি নেগেটিভ থাকতো তাহলে এই পাশ দিয়ে যেত। আচ্ছা এখন বলো, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট না বলতো তাহলে এই কোয়াড্রেন্টগুলো কি হইতে, এখান দিয়ে এরিয়া তুমি কি চাইলে বের করতে পারতো না। এটাও তো এটার সাথে গেছে, সার্কেলের সাথে লাগানো আছে, আবার তোমার এই লাইনের সাথে লাগানো আছে। এনক্লোজ কি, এগুলো তো এনক্লোজ বলা যায়, তাই না। কিন্তু তখন ওই হ্যাঁ, ওইটার সাথে তো এনক্লোজড না। কোনটার সাথে এনক্লোজ না, এই যে যে লাইনটা গেল। লাইনটার সাথে কেন এনক্লোজ না, এই পার্টটা কি এনক্লোজ না, এই পার্টটা কি হ্যাঁ এনক্লোজ কিন্তু না। মাঝখানে তো আবার কোঅর্ডিনেট আছে। হ্যাঁ, সো বেসিক্যালি তোমাকে বলছে যে ফার্স্ট কোয়াড্রেন্টের স্মল পার্টের এরিয়া বের করতে। ফার্স্ট কোয়াড্রেন্টের আচ্ছা স্মল পার্ট আমাকে কোনটা যদি আমাকে বলো তো। না দিত যে লাইক ফার্স্ট কোঅর্ডিনেট থেকে বের করতে হবে, তাহলে কি আমি যে কোনো কোঅর্ডিনেট থেকে বের করতে পারতাম? তাহলে তুমি পুরো জিনিসটাও যদি বলতা যে এই পুরাটা কেন এরিয়া হবে না, এটা কি কোনো উত্তর আছে আমাকে বলো। যে এইটাও তো, এই যে এই পুরো জিনিসটাও তো তোমার এটার সাথে লাগানো, এই সার্কেলের সাথেও লাগানো, তাহলে এই পুরাটা কেন এরিয়া হবে না, খালি এইটুকু পার্ট কেন হবে। বুঝছো এবার কোশ্চেনটা। এই জন্যই তোমাকে বলে দিছে যে দিস আর নট ইউর এরিয়াস, এখানে তোমার কাজ করার দরকার নেই, তোমাকে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টেই কাজ করতে হবে। সো ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু বলে দিছে, আরে ভাই, হ্যাঁ, সো ফার্স্ট কোয়াড্রেন্ট বলে দেওয়া মানে এইটুকু পার্ট কি তোমার কাজ করতে হবে। এখন এইটুকু পার্টে আমাকে বলো, এটা স্মল তুমি এটা যে কোনো কিছুতেই করতে পারবা, বুঝছো। আচ্ছা ফার্স্ট কোঅর্ডিনেটের এতটুকু জায়গা কেন ধরলেন? এটা নিচে তো এতটুকু জায়গা আছে, এতটুকু ধরতে পারতেন। এইটুকু জায়গা কেন যাবো, এইটুকুর মধ্যে কি এইটুকু কি তোমার সার্কেলের সাথে কোনো রিলেটেড আছে, সার্কেলের বর্ডারের সাথে কি কোনো রিলেশন আছে, এইটুকু ও পার্ট আচ্ছা নাই তো। একটা রিলেশন। তোমার ইকুয়েশন বের করতে গেলে একটা লাগবে সার্কেল আপার পার্ট, আর একটা লাগবে কি যে এটার ইয়ে পার্ট। সো তুমি এখন কোনটা দিয়ে করবে এটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এখন এটা যে কোনো দিয়ে সেম হবে, যে কোনো টাইপ 1 দিয়ে করো টাইপ 2 দিয়ে করো সেম হবে। তো টাইপ 1 দিয়ে যদি করি তাহলে বেসিক্যালি কী হবে, এক্সের ভ্যালু বসবে এখানে। তাহলে এক্সের ভ্যালু কত থেকে কত বসবে, এই যে 0 থেকে 5 পর্যন্ত, তাই না। তাহলে 0 থেকে 5 পর্যন্ত, এটা তো বুঝতেছো নাকি। হ্যাঁ হ্যাঁ তারপর ওয়াই এক্স এর এর ভ্যালু, তারপরে ওয়াইয়ের ভ্যালু ফাংশন নিতে হবে। তাহলে ওয়াইয়ের ফাংশন নিলে একটা হবে নিচের যে ফাংশন এটা হচ্ছে এই যে এটা, আর উপরে ফাংশন হচ্ছে এটা। তাহলে নিচের ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স প্লাস 5, উপরে ফাংশনটা হচ্ছে এই যে সার্কেল থেকে আনতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 25 না, তাহলে কী লেখা যায় এখান থেকে, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকাল টু কী লেখা যায়, রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই লিখবা, ওয়াই ইজ ইকাল টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ওয়াই ছিল হ্যাঁ খালি, ডি ওয়াই বাই ডি এক্স। পারবা না। এখন হ্যাঁ জাস্ট পারবো। এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই স্কোয়ার বাই 2 আসে, লিমিটগুলো বসাবা। হ্যাঁ বুঝছো নাকি বুঝো নাই। না না বুঝছি। আচ্ছা, সো এই লিমিটগুলো বসায় তারপর এক্স 5 থেকে এক্স 0 এটা বসাবা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা জাস্ট এখন বসায় করবা, তা পারবা না বাসায়। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। ওকে, সো এই হলো আমার 18 নাম্বার। এই ধরনের অঙ্ক কালকে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে ধরো 19 নাম্বার যদি করি, ওটাও একটু, ওটাও ইজি আসলে, বুঝছো, কঠিন না। ওটার ইকুয়েশনটা একটু কঠিন দেওয়া আর কি, প্রথমেই ইকুয়েশনটা। 19 নাম্বার যদি চিন্তা করো, আর যা ইজিক্যাল, বুঝলাম এইসব ম্যাথে হচ্ছে গ্রাফ বোঝাই মেইন। হ্যাঁ, তো গ্রাফটা তো আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। গ্রাফ তো আমি তোমাকে হ্যাঁ বলেই দিছি যে কী টাইপের আসবে, ওই আমার রেকর্ডিং ওইটা দেখো, ওটার মধ্যে তোমাকে হ্যাঁ সবগুলো টাইপ বলা আছে। আচ্ছা, এটা বলছে এই ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে তোমাকে বলছে দিস ভাই, আর, হ্যাঁ, আসতে পারে কোনটা, এলিপস।
ইলিপস আসতে পারে, আসতেই পারে, বাট ইলিপসের ইকুয়েশন এখানে আমি দেখতেছি না। ইলিপসের ইকুয়েশন আসা অনেক হার্ড, বুঝছো? ইলিপসের ইকুয়েশন সহজে দিবে না, বিকজ এটাই ইলিপসের তো। যে কার্ভ, ইলিটার গ্রাফ হবে হচ্ছিল বেসিক্যালি এই যে এরকম, দেখে রাখো আবার। তুমি যদি গ্রাফ আঁকতে সমস্যা হয় তাহলে একটা সুবিধা আছে, দেখো গ্রাফ আঁকার একটা সিস্টেম আছে, তুমি 2-3টা পয়েন্ট নাও, এক্স এর ভ্যালু নাও এবং ওয়াই এর গ্রাফগুলো, ধরো এক্স এর ভ্যালু 1 নিলা, ওয়াই কত পাবা? 1 পাবা। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 নিতা, ওয়াই এর ভ্যালু 1 পাইতে, এই যে এখানে পাইতা, ঠিক আছে? এক্স এর ভ্যালু হ্যাঁ -1 নাও, ওয়াই -1, ওয়াই এর ভ্যালু কী পাবা? তখনও 1 পাবা, তাই না? হ্যাঁ হ্যাঁ কারণ এক্স এর ভ্যালু -1 এর স্কোয়ারের জন্য এখানে 1 হয়ে যাবে। তাহলে এরকম এক্স এর ভ্যালু যদি তুমি 2 নাও তাহলে ওয়াই এর ভ্যালু পাবা 4, এই যে এখানে। এক্স এর ভ্যালু যদি -2 নাও তখনও ওয়াই এর ভ্যালু পাবা 4। তাহলে বুঝতে পারতেছো একটা প্যাটার্ন তুমি নিজেই কিন্তু কি ড্র করে ফেলতে পারবা, বুঝছো? এইভাবে করে গ্রাফ কিন্তু এভাবে আঁকা যায় যদি মনে না থাকে, এইটা আর কি সিস্টেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1 মিনিট। ওকে, সো এক্স এর ভ্যালু এখানে 4 হচ্ছে, ওয়াই এর ভ্যালু 4 হচ্ছে, এখানেও 4 হচ্ছে। তুমি যদি 3 নাও তাহলে দেখবে সেম 9 হবে, এখানে 9 হবে। সো এইভাবে করে উঠতেছে। তাহলে এই যে গ্রাফ আঁকা আমরা দেখে গেলাম, বুঝছো? হ্যালো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, হ্যাঁ সো গ্রাফ আঁকা শেষ। তারপরে ওয়াই ইজ ইকাল টু 5, তো সিম্পল। এই যে ওয়াই ইজ ইকাল টু 5, একদম জাস্ট ওয়াই বরাবর জাস্ট টান দিবা একটা, ওয়াই ইজ ইকাল টু 5। আর এটা কি? এটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো এক্স ইজ ইকাল টু 0 মানে কি? এই যে এই গ্রাফটা, এক্স ইজ ইকাল টু 0, ঠিক আছে? এক্স ইজ ইকাল হ্যাঁ টু 0, ঠিক আছে? এখন দেখো আমার কোন রেসপেক্টে করলে ভালো হয় সবচেয়ে? এখানে কি এক্স এর এই লিমিটটা দেওয়া আছে? না তাহলে আমার টাইপ 2তে করলে সবচেয়ে ভালো হয়, বিকজ টাইপ 2তে আমি এই যে ওয়াইয়ের ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু 5 এ শেষ হচ্ছে, পাচ্ছি না। অ্যান্ড লোয়ার লিমিট কি? এক্স ইজিক্যাল হ্যাঁ টু 0 জানি, আপার লিমিট হচ্ছে এক্স ইজিক্যাল টু √ওয়াই হবে, তাই না? তাহলে আমি যদি এটা জানি তাহলে আমি এখানে ওয়াইয়ের ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত করব, এক্স এর ভ্যালু নিচেরটা হচ্ছে, লোয়ারটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 0, আপারটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ারকে আমি এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি? √ওয়াই লিখতে রুট পারি, √ রুট ওয়াই লিখতে পারি। আর এটা ইকুয়েশন যেটা হ্যাঁ ছিল কঠিন ইকুয়েশন, এই যে এটা এক্স এক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার √ মাইনাস কত, হাফ, মাইনাস হাফ, যেটাই হোক সমস্যা নেই, ডি এক্স বাই ডি ওয়াই, তাই না? এখন জাস্ট এই হ্যাঁ জিনিসটাকে ইন্টিগ্রেট করবো। তাহলে এখানে এক্সকে ইন্টিগ্রেট করলে কী হবে? এক্স স্কোয়ার বাই 2, এই যে 1 প্লাস ওয়াই যা আছে এগুলো সব বাইরে, 1 কনস্ট্যান্ট প্লাস থাকবে। ওয়াই স্কোয়ার সব কনস্ট্যান্ট, ঠিক আছে? মাইনাস হাফ এগুলো কনস্ট্যান্ট। এখানে জাস্ট বসবে কি? এক্স ইজিক্যাল টু √ওয়াই, এক্স ইজিক্যাল টু 0। 0 বসালে তো আমাদের লাভ নাই, সো আমরা 0 বসাচ্ছি না, আমরা বসাবো হচ্ছে এক্স ইজিক্যাল টু তোমার ওয়াই বাই √ওয়াই। 2। তাহলে ওয়াই বাই 2 হবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে ওয়াই বাই 2 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস হাফ, ঠিক আছে? এরকম। তার সাথে তোমার এই যে ওয়াই ইজিক্যাল টু 0 থেকে ওয়াই ইজিক্যাল টু 5 ডি ওয়াই। এখন জাস্ট এটাকে করতে হবে, অ্যান্ড এটাকে দেখো করার কী উপায়। এটা কি হচ্ছে, জিনিসটা হয়ে যাচ্ছে এরকম, ওয়াই বাই √1 প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হয়ে যাচ্ছে না? এই -2 মানে কি নিচে আসে √, তার সাথে হাফটা বাইরেই থাকুক, সমস্যা নেই, এটা কনস্ট্যান্ট। তাহলে এরকম হয়ে যাচ্ছে ওয়াই ইজিক্যাল টু 0 বাই ওয়াই ইজিক্যাল টু 5। ইন্টিগ্রেট করি নাই এখনও, সাজায় লিখলাম আর কি, ও আচ্ছা। ঠিক আছে? তাহলে এখন হুম এই জিনিসটাকে ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম, এই ইউভি সাবস্টিটিউশন, মনে আছে কিনা জানি না। ইন্টিগ্রেট কি? 1 স্কোয়ারকে আমি যদি ইউ লিখি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2y dy পাবো, আর এই পাশে du পাবো। তাহলে y dy-কে আমি লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু du, তাই না? তাহলে উপরে যে y dy, এটা উপরে চলে যায় কি হাফ ইন্টু du, তাই না? তাহলে du লেখো, হাফটা বাইরে থাকুক, আরেকটা হাফ ছিল তো 4 হয়ে যাবে। এখানে y ইজিক্যাল টু কী হবে সেটা পরে লিখতেছি, এটা পুরাটা আমি কি ইউ কনভার্ট করে নিছি না? আর এখন লিমিটটাও কিন্তু চেঞ্জ হবে। লিমিট কেন চেঞ্জ হবে? বিকজ এখন ইউর রেসপেক্টে আসছে। তাহলে ইউর রেসপেক্টে যদি করো তাহলে ওয়াইয়ের ভ্যালু 0 বসালে ইউর ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 5 বসালে ইউর ভ্যালু হচ্ছে 26, বুঝছো? চেঞ্জ হ্যাঁ করে বুঝছি। নিতে হবে লিমিট। তাহলে এখন তো এটা ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি? এটা খুবই সিম্পল না? এখন হচ্ছে এটা মেবি সামথিং ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ
প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান, আর এখানে লিমিট বসাবো হচ্ছে 26/1, আর 1/4 বাইরে থাকবে। পারবা না? আনসার শেষ। হ্যাঁ জাস্ট এখানে লিমিট 26 আর 1 বসাবো, তাহলে শেষ। বুঝছো? হ্যাঁ বুঝতে তাহলে এই আর কি আমাদের ব্যাপার সেবার। ডাবল ইন্টিগ্রাল রোজ কার্ভ আসতে পারে। রোজ কার্ভ হচ্ছে যে এরকম আর সমান সমান সাইন 2 থিটা অর সাইন n থিটা 4 থিটা যাই হতে পারে, সমস্যা নেই, ওটা বলে দিবে n এর ভ্যালু কত। বাট এটার যে এইটা সেটা অলওয়েজ এরকম হয়, এই যে এরকম হয় অলওয়েজ, যে তোমার ইন্টিগ্রেশন π/2 থেকে 0 পর্যন্ত হবে অলওয়েজ। অ্যান্ড এখানে r ইজ ইকাল টু 0 থেকে r ইজ ইকাল টু সাইন 2 থিটা এর মধ্যে হবে। অ্যান্ড এখানে r d থিটা হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে অলওয়েজ 4 দিয়ে গুণ করা থাকে। কেন 4 দিয়ে গুণ করা থাকে? বিকজ এই কার্ভগুলো অলওয়েজ এরকম হয়, এরকম হয়। সো এই যে 4 দিয়ে গুণ করা হচ্ছে বিকজ এরকম হলে তোমার হচ্ছে এখানে কি 4টা কোয়াড্রেন্টই লাগতেছে না? তো আমরা 4টা কোয়াড্রেন্ট আসলে বের করি না, আমরা একটা কোয়াড্রেন্টে বের করি, দেন 4টা কোয়াড্রেন্টে গুণ করি। তাহলে বেসিক্যালি এটা করতে হবে না 4 দিয়ে গুণ করে। তাহলে এটাই আর হচ্ছে ইকুয়াল ফর্মুলা। লিমিট কত লিখলেন? আর ইকুয়াল 0 থেকে আর ইকুয়াল সাইন 2 থিটা। আচ্ছা 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 স্যার, এই হলো ব্যাপার। এখানে ডিআর হবে একটা, ফার্স্টে ডিআর করলে আবার আগের মতো সেম, আর স্কোয়ার বাই 2, এখানে হচ্ছে তোমার ডি থিটা, এখানে সাইন 2 থিটা, আর এখানে হচ্ছে তোমার আর ইজিক্যাল টু 0, আর ইজিক্যাল টু সাইন 2 থিটা, এখানে হচ্ছে 0 থেকে π/2 4 ইন্টু এই পাশে। তাহলে এটা এখন যদি বসাও তাহলে সাইন স্কোয়ার 2 থিটা আবার হচ্ছে আগের মতো দেখছো, আর 0 তো বসানো লাগবে না। এখন এটাকে আবার করতে হবে ডি থিটা। সাইন স্কোয়ার 2 থিটারও আমরা কি কোনো সূত্র জানি? জানি না। না সো এটাকেও ভাঙতে হবে। এটা ভাঙে কীভাবে? 1 মাইনাস কস 4 থিটা লেখা যায় ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে এখন ইজিলি ভাঙা গেছে, এখন ইজিলি করা যাবে, তাই না? ডি থিটা, তাহলে এখন আনসার হবে হচ্ছিল 1/2 থিটা π/2 থেকে 0 মাইনাস কস থিটাকে করলে সাইন 4 থিটা বাই হচ্ছে এখানে 4 ইন্টু 2। এই পুরো জিনিসটাকে এখন তোমার π/2 থেকে 0 মতো করতে হবে, বুঝছো? এই হলো আনসার শেষ। ওকে, নিচে না একটা টুথ ছিল, এই টু ও ওটাই তো একবার গুণ করছি মানে সামনে দিকে গুণ করছি এইটুকু জাস্ট পার্ট। তাহলে এইটুকু পার্ট করতে পারবো না, এই যে এখন রেকর্ড হয়ে গেছে। ওকে, তাহলে জাস্ট কী করলাম, এই জিনিসটাকে টেম্পারেচার পার্টটাকে এখানে নিচে নিয়ে আসলাম টেম্পারেচারের সাথে। এই পুরোটাই তো টেম্পারেচার, তাই না? এখানে যদি বসায় ফেলো এটাকে 70, তাহলে তো পুরোটাই টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট। সো এই টি হ্যাঁ 1 dt/t যদি থাকে তাহলে এখানে লন ইয়া লেখা যায়, তো লনের ইয়াতে নিলাম। আর এটা তো এই পাশে টি ইন্টু কী হবে, কে হবে, কে তো কনস্ট্যান্ট, আর টি ডিটি খালি ইন্টিগ্রেশন থাকলে টি হয় না, যদি x⁻0 + 1 0 + 1 লেখা যায়, ওইভাবে লিখছি। সো ওইভাবে করে যদি করো তাহলে এটা করলে যেরকম করে আসে, দেন এখান থেকে টিটা লেখা যায়, বুঝছো? তাহলে এইটুকু লাইন জাস্ট 2-3টা লাইন করে ফেলবা।